মানুষ পার্থিব জীবনের সব কিছু ভোগ করার পরেও তার অন্তরে আরো কিছু চাওয়া পাওয়ার থাকে, সেটা কি সে জানে না। যখন পায় তখন বুঝতে পারে না সেটা এই। যারা আপনারা পত্রিকা পড়েন তারা দেখছেন বর্তমান বিশ্বে সিঙ্গাপুরে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। কারণ কি? সিঙ্গাপুরে যাওয়ার জন্য মানুষ পাগল। সিঙ্গাপুরের মানুষ সবচেয়ে সুখী। এই সুখী মানুষের মধ্যে আত্মহত্যার হিড়িক কেন পড়ল? এর মধ্যে এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে আপনি পাবেন যে মানুষ যেতে যেতে এক জায়গায় থেমে যায়, আর পারে না। কি খাবে? সবজি খাবে, গোশত খাবে, ভাত খাবে, রুটি খাবে, পাউরুটি খাবে, ডাল খাবে, আর কি? দুনিয়া এত কিছু খাওয়ার নেই। নানাবিধ খাওয়ার শেষেও তার চাহিদা থেকে যায়, যেটা হলো তার মনের চাহিদা। তার দেহ, মন, ধন সম্পদ সব কিছুই বলে দেয় যে মানুষ, তোমার অলক্ষ্যে একজন সৃষ্টিকর্তা আছেন, যার কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। সেখানে গিয়ে সমস্ত কর্মের হিসাব পেশ করতে হবে। কিভাবে করবে চিন্তা করো। মানুষ তখন রাস্তা খুঁজে পায় না, কোন পথে গেলে মনের চাহিদা মিটবে। আর তখনই এসে যায় আল্লাহর বিধান। যাদের কাছে এসেছিল ইসলাম, তারা ছিল সেই সময় বিশ্বে সবচাইতে ধনসম্পদে, পুঁজিবাদে, সব দিক দিয়ে সেরা মানুষ। ব্যবসা বাণিজ্যে সবার সেরা ছিল কুরাইশরা। এরপরও তাদের মনের চাহিদা ছিল। আর তাই যখন সেখানে নাজিল হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে বিধানসমূহ একে একে আসতে শুরু করলো, তখন তাদের মনের চাহিদা আস্তে আস্তে মিটতে শুরু করলো। দলে দলে মানুষ সেদিকে আসতে শুরু হইল। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো, কারণ নেতাদের স্বার্থের বিপরীত কথা তিনি বলছিলেন। মদিনায় গিয়ে একই কথা তিনি বললেন। মানুষ ঝুঁকে পড়ল তার দিকে। আস্তে আস্তে মানুষের আগমন বৃদ্ধি পেল। অবশেষে তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে আল্লাহ পাক তাকে হজের নির্দেশ দিলেন। হজের সফরে গেলেন, মানে জীবনের সর্বশেষ সফর। সেখানে গিয়ে আরাফাতের ময়দানে আইয়ামে তাশরিকে সর্বমোট 13টি হাদিসে 31টি বিষয় বর্ণনা করলেন। আইয়ামে তাশরিকের প্রথম দিন তিনি বলে দিলেন, আনমুল হুসাইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন উমরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। রাওয়াহু মুসলিম। দেখো হে মানুষ, যদি তোমাদের উপরে চোখ নাক কান কাটা একটা গোলামও শাসক নিযুক্ত হন এবং তিনি যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তাহলে তোমরা তার আনুগত্য করো। এই সময় আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। একই বক্তব্য আসলো সূরা আলে ইমরান 19 আয়াতে, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন মাত্র ইসলাম। এই ইসলাম নিয়ে বিভক্ত সৃষ্টি করেছে কারা? যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, অর্থাৎ ইহুদি নাসারারা, যারা আল্লাহর কিতাব পেয়েছিল কিন্তু তারা মানেনি। ইহুদিরা তো ওরা পেয়েছিল, নাসারারা ইনজিল পেয়েছিল, তারা পেয়েও হারিয়েছে। সেজন্য তারা চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে, বানর শকুরে পরিণত হয়েছে। আর এই জন্যে আমরা সূরা ফাতিহায় প্রতি রাকাতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তুমি আমাদেরকে অভিশপ্ত ইহুদিদের পথে এবং পথভ্রষ্ট নাসারাদের পথে নিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। পৃথিবীর বুকে যত মুসলমান আছে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তারা দৈনন্দিন সালাতে সূরা ফাতিহা পাঠ করেন, ফরজে, সুন্নতে, নফলের সব সালাতে। আল্লাহ বলছেন তাদের নিকটে এলেম এসে যাওয়ার পরেই, আগে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেই তারা এই ইখতিলাফগুলো করেছে। কেন? বাগিয়াম বাইনাহুম, হঠকারিতা বসে। নিজেদেরকে মনে করে আমরা সবচেয়ে বড়, আমাদের পরে কারোর নবুয়ত নাই। অথচ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে কোরআনে হাদিসে অসংখ্য দলিল রয়েছে। আমাইয়াক করবে আয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ প্রেরিত আয়াত সমূহকে অস্বীকার করে, ফাইনাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত তাদের হিসাব গ্রহণ করবেন। আজকের পৃথিবীতে সেই হিসাব কেমনভাবে চলছে আপনারা বুঝতে পারছেন। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ওকে হটাও আমাকে বসাও, এই তো রাজনীতি। রাজনীতি মানে তো হটাও আর বসাও। বসে কী করবে সে? ইয়াকুতুকুম বিকিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাব মোতাবেক পরিচালিত করে তাহলে আনুগত্য পাওয়ার যোগ্য, নইলে নয়। যা কিছু চলছে পৃথিবীতে এখন, এ বিষয়ে হাদিসের ভবিষ্যৎবাণী রয়েছে। দেখো, খেলাফত আলা মানহাজুন নবুওয়াত শেষ হওয়ার পরে আসবে মুলুকিয়া, রাজতন্ত্র। এরপরে আসবে জবরি হুকুমত, অর্থাৎ জবরদস্তি শাসন। পৃথিবীব্যাপী সর্বত্র চলছে এই জবরদস্তি শাসন। মানুষের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা সব কিছুই এখন হারিয়ে গেছে। সব জায়গায় এমন এমন আইনের শৃঙ্খল সামনে রাখা হয়েছে যে মনের কথা প্রকাশ করার ক্ষমতা নেই। আজকের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী কার্যকর হচ্ছে পৃথিবীর সর্বত্র বিভিন্ন তন্ত্রে মন্ত্রের নামে। অথচ আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান ৮৫ আয়াত। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো পথ তালাশ করবে সেটা আল্লাহর নিকটে গৃহীত হবে না, আর সে ব্যক্তি আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক নিজে উত্তর দিয়েছেন, আমাদের কিছু বলার দরকার নেই। এ বিষয়ে আল্লাহ রাসূলের ব্যাখ্যা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار রাওয়াহু মুসলিম। মিশকাত 10 নম্বর হাদিস। যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি, আমার এই উম্মতের মধ্যে সে ইহুদি হোক আর নাসারা হোক বা যে কোনো ধর্মের দাবিদার হোক না কেন, যে শুনেছে যে শেষ নবীর আগমন ঘটেছে, অথচ শেষ নবীর আনিত দিন
সে গ্রহণ করেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। কোনো ব্যাখ্যা দরকার নেই, যুক্তি যতই দেন আল্লাহ রসুলের হাদিসের পরে আর কোনো কথা চলবে না, কারণ তিনি কোনো কথা নিজে থেকে বলেন না, আল্লাহ পক্ষ থেকে ওহী নাজিল না হওয়া পর্যন্ত। অতএব হাদিসটাও প্রকারান্তরে আল্লাহর সরাসরি ওহী। বাস্তব একটা ঘটনা শুনলেন, এটাও মিশকাতের 2 নম্বর হাদিস। عن عمر بن الخطاب قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر لا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبته بركبتيه إلى ركبتيه ووضع كفيه إلى كفيه। উমর ইবনে খাত্তাব বলছেন, আমরা একদিন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। হঠাৎ একজন মানুষ হাজির হলেন, আগন্তুক। তার পোশাক ধবধবে সাদা, চুল কুচকুচে কালো, তার উপরে সফরের কোনো কষ্ট বোঝাই যাচ্ছে না, অথচ ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। অতঃপর তিনি এসে বসলেন আল্লাহ রসুলের সামনে, তার 2 হাঁটু আল্লাহ নবীর 2 হাঁটুতে লাগিয়েলেন এবং তার 2 হাত আল্লাহ নবীর 2 রানের উপরে রাখলেন। وقال يا محمد أخبرني عن الإسلام, হে মোহাম্মদ তুমি আমাকে খবর দাও ইসলাম কাকে বলে। قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। ইসলাম হচ্ছে তুমি বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তুমি সাক্ষ্য দিবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি বছরে নিয়মিত যাকাত আদায় করবে, তুমি রমজানের সিয়াম পালন করবে এবং আল্লাহর ঘরের হজ করবে যদি তোমার সেই পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকে। বলা সাদাক্তা, আগন্তুক বললেন তুমি ঠিকই বলেছ। কলা ফাখবিরনি আনিল ঈমান, দ্বিতীয় প্রশ্ন, আগন্তুক বলছেন তুমি আমাকে খবর দাও ঈমান কাকে বলে। কলা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কলা সাদাক্তা, তিনি বললেন তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, তার ফেরেশতা মণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাবসমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে, আখিরাতের উপরে, এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তকদিরের ভালো মন্দের উপরে। আগন্তুক বললেন সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। ছয়টি বিশ্বাস না আনা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। 6টি বিশ্বাস প্রত্যেকটাই অদৃশ্য বিশ্বাস। আল্লাহকেও আমরা দেখি না, ফেরেশতাকেও আমরা দেখি নাই, আল্লাহর কিতাবসমূহ আমরা দেখি নাই, তার রসুলদেরকেও আমরা দেখি নাই, আখিরাতকেও তো দেখার প্রশ্নই ওঠে না, তকদিরের ভালো মন্দ আমরা জানি না। আজকে যারা পেপার পড়েছেন তারা দেখেছেন, আমাদের কক্সবাজারের মেয়র সাহেব চমৎকার একটা কথা বলেছেন, তাকে ধন্যবাদ জানানো উচিত যে মানুষ ভোট না দিলে আল্লাহ ফেরেশতা ভোট দিয়ে আমাদের নেতৃত্বকে জয়লাভ করে দেবে। ফেরেশতার পরে বিশ্বাস বোঝা গেল, অতএব ধন্যবাদ। কলা ফাখবিরনি আনিল ইহসান, তৃতীয় প্রশ্ন, আগন্তুক বলছেন আপনি আমাকে ইহসান সম্পর্কে খবর দিন। ইহসান মানে কৃতজ্ঞতা। জবাব দিচ্ছেন আল্লাহ রসুল, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি ইবাদত করবেন
আল্লাহর, এমনভাবে যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন। যদি দেখতে না পান তাহলে এটা বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে দেখছেন। সুম্মান তালাকা, অতঃপর আগন্তুক চলে গেলেন। ওমর বলছেন, লাগাস্তুল মালিয়া, আমি কিছুক্ষণ দাঁড়ালাম, অন্যরা সব চলে গেল মসজিদ থেকে, আমি কিছুক্ষণ দাঁড়ালাম, দেরি করলাম। সুম্মা ক্বালা লি ইয়া ওমর আতাদরি মান সাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওমর তুমি কি জানো এই প্রশ্নকারীটা কে চলে গেল? ক্বালা, আমি তো বলতে পারবো না, এটা আপনি বলুন। তিনি জবাব দিলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, উনি এসেছিলেন, জিবরিল এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এতে প্রমাণিত হয় ইসলাম সম্পূর্ণরূপে আল্লাহ প্রেরিত দ্বীন, এখানে মানুষের কোনো যুক্তি বুদ্ধি কিছুই নাই। ইহসান কাকে বলে? ইতকানুহু ওয়াল ইখলাসু ফি বিল খুশু, ইখলাস ফিহা বিল খুশু, খুশুর সঙ্গে সালাত আদায় করাকে ইহসান বলে, অর্থাৎ সুন্দরভাবে সালাত আদায় করা। যিনি যা সালাতে যত বেশি মনোনিবেশ করতে পারবেন তিনি সালাতে তত বেশি মজা পাবেন। দুর্ভাগ্য, মশার কামড়ের চোটে তাহাজ্জুদ পড়া যায় না। কি করে মনোযোগ আসবে? যারা আমাদের মশার কামড় খাওয়াচ্ছে আর অন্যদিকে বলছে এডিস লার্ভা পেলে শাস্তি হবে, তাদেরকে আল্লাহ বিচার করবে, আমরা তো লাচার ক্ষমতা নেই। এত মশার আশ্রয়ী, যারা তাহাজ্জুদ পড়েন তারা জানেন যে কি বিপদ। অতএব মশক নিধন যজ্ঞের যারা নেতৃত্ব দিচ্ছেন, দয়া করে মশা মেরে বলুন যে হ্যাঁ মশা মেরেছি। কোনদিন তো কামানের গর্জন তো আমরা শুনতে পাই না, পান আপনারা? বলছে কামান দাগে মশা আছে না, মশা মারার তো যন্ত্র তো কামান দাগে, কয় বছর যে শুনে নেই ওর আওয়াজ আল্লাহ ভালো জানে। অত শুনছি মশার সমানে মারা হচ্ছে, আর আমরা দেখছি মশার চোটে বসতেই পারি না। যাজ্ঞা বললে হতে পারে হ্যান্ডকাপ পরা হতে পারে। আসেন, ইসলামের এই বিধান সমাজে থাকার ব্যাপারে ওদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা ভাষণ দিয়েছিলেন, 13টা হাদিস বলেছিলেন, প্রথমটা তো শুনলেন উম্মুল হুসাইনের যে হাদিসটা, যদি তোমাদের উপরে নাক কান কাটা গোলামর শাসক হয় আর যদি তিনি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করেন, তোমরা তার আনুগত্য করো, তার কথা শোনো এবং মান্য করো। এই তো প্রথম ভাষণ, কিন্তু এটাই আইয়াম তাশরিকের প্রথম ভাষণ। দ্বিতীয় দিনের ভাষণ কি একই ধরনেরই, ইত্তাকুল্লাহ রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আব্দু যাকাত আমওয়ালিকুম আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের প্রতিপালক, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের যাকাত আদায় করো, তোমাদের শাসকের আনুগত্য করো, অতঃপর তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। শাসক ভালো হোক মন্দ হোক, তার প্রতি আনুগত্য বজায় রাখলেই তবে দেশের শৃঙ্খলা থাকে। হটাও আর বসাও, এই যে রাজনীতি, এটা ইসলামের বিরোধী। এটা অসংখ্য জীবন হানি হচ্ছে প্রতিদিন, কত যে পঙ্গু হচ্ছে তার ঠিক নাই। যারা মরছে তারা না দুনিয়া পাচ্ছে না আখিরাত পাচ্ছে, যারা পঙ্গু হচ্ছে চিরদিনের মতো কেউ তাদের দেখেও না। উত্তর কারোর কাছেই নাই, তারা পাচ্ছে কি? ইসলামের কাছে গিয়ে সুন্দর উত্তর আছে। যদি তুমি পরকালীন স্বার্থে নিহত হও তাহলে তুমি শহীদ হবে,
তোমার পুরস্কারের ঢালি নিয়ে জান্নাতের হুররা বসে আছেন তোমাকে গ্রহণ করার জন্য। আসমান জগতে অসংখ্য ফেরেশতা অপেক্ষারত আছেন। অতএব তোমার ওই মৃত্যু নয়। লা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহিয়া। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং ওরা অমর। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু মানুষ এটা বুঝতেই পারে না। আল্লাহর রাস্তায় কি আমরা মরছি? প্রশ্ন করবেন নিজের কাছে, আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় মরছে? আপনার যে তরুণ যুবকটা আগামী দিনে আপনার সংসারে হাল ধরবে, সে ছেলে যখন যাচ্ছে মিছিলে, চলে যাচ্ছে, ফিরছে না, কেমনটি হচ্ছে আপনার কাছে মনে করে দেখুন। আপনার কোনো সান্ত্বনা নেই, আমার ছেলে মরল, কোথায় গেল? যদি মনে হয় যে না আমার ছেলে মরে গেছে কিন্তু সে জান্নাতে চলে গেছে, তখনই আপনার মনে স্বস্তি আসবে, তার আগে নয়। সারা জীবন বাপ মা হিসেবে আপনাকে পস্তাতে হবে, দুঃখ এবং বেদনায় নিজেকে নিজে রক্তক্ষরণ হবে, ভিতরে কেউ বুঝতে পারবে না। এইভাবে কত পরিবার যে পৃথিবীতে শেষ হচ্ছে তা ঠিক নয়। প্রতিদিন আজকে এবার খুললেই তো দেখতে পাচ্ছেন কী হচ্ছে। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধে মানুষ মরছে কীভাবে। ইতিমধ্যে শুধু সাধারণ মানুষই মারা গেছে বলে ৯,০০০-এর মতো। এসব জীবনের কোনো মূল্য নেই। মারছে কারা, মরছে কারা, কেন মরছে, কেউ কিছু বলতে পারে না। কিন্তু যুদ্ধ হচ্ছে, চলবে, জবরদস্তি যুগ। এখন গায়ের জোর যত বেশি সে তত মারবে, এই মারবে আর ঠেকাবে, এই কাজ করে বেড়াতে হবে। কিন্তু এর কোনো চূড়ান্ত ঠিকানা নেই। এই ঠিকানা সেরে পাশে মুসলমানদের কাছে। আর সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সর্বশেষ ভাষণে ইয়ামে তাশরীকের তৃতীয় দিনে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতু নবিয়্যিহি। আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটা বস্তু, যতদিন তোমরা দুটিকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব দুনিয়াতে আছে, ধ্বংস করার ক্ষমতা কারো নেই। যারাই চেষ্টা করবে তারাই ধ্বংস হবে, কিতাব ধ্বংস হবে না। এমনকি কিতাবের একটা বিধান জানতে পেরে, হাদিসের একটা নির্দেশ পালন করে আজকে ইউরোপে জনৈক খ্রিস্টান ধর্ম যাজক, তার লক্ষাধিক, তিনি বলেন আমার 1,00,000 অনুসারী আছে উপস্থিত। তখন প্রায় হাজার হাজার খ্রিস্টান অনুসারী সেখানে ছিল, সবাই একসঙ্গে মুসলমান হয়ে গেছে। একটা হাদিস, উনি 3 দিন স্বপ্ন দেখেছেন যে তুমি সাদা পোশাক পরো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন উনি হতভম্ব হয়ে গেলেন। সাদা পোশাক তো মুসলমানদের পোশাক, কিন্তু আমরা খ্রিস্টানরা পরি না, কেন কথা বলা হচ্ছে? হঠাৎ সেদিন তার এক বন্ধু এসে হাজির, বলছে আমি হজে যাচ্ছি। হজ মানে কী জিনিস? হজ মানে আল্লাহর ঘরে যেতে হবে। সেখানে যে কী করতে হয়, সেখানে যে সাদা পোশাক পরে ইহরাম পরতে হয় ইত্যাদিতে যে বলে, তাহলে আমি তোমার সঙ্গে যাবো। তুমি মুসলমান হও। মুসলমান কীভাবে হতে হয়? কলেমা পড়ো, কলেমা শাহাদাত পড়ো, পড়িয়ে দাও আমাকে, পড়িয়ে দিলাম। এবার উনি চললেন হজে। কিন্তু হজে গেলে যে ইহরাম পরতে হবে, উনি ইহরাম পরা শিখিয়ে দিলেন, সাদা পোশাক পরেছে। এইবার হজের বদলে, আরাফাতের বদলে লক্ষ লক্ষ মানুষের সাদা পোশাক দেখে লোকটা স্তম্ভিত। হায়, এই দৃশ্যই তো আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ, এটাই সত্য, নিঃসন্দেহে এটাই সত্য। ফিরে এলেন তিনি, শোনালেন সবাইকে, হাজার হাজার খ্রিস্টান একই সঙ্গে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। শুধু ইসলামের একটা বিধান জানতে পেরেই এই পরিবর্তন সূচিত হচ্ছে। আজকের পৃথিবীতে ইসলামের উপরে আমরা দৃঢ় থাকি, ইনশাল্লাহ দেখবেন আগামী দিনে পৃথিবীতে
ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না, সমস্তই লোকই মুসলমান হয়ে যাবে, এমনভাবে হবে যে এই দেশের মানুষের সামনে আর দ্বিতীয় কোনো ধর্মই থাকবে না। কিন্তু সেদিন অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সম্মিলিতভাবে প্রয়াস চালাতে হবে এবং সমাজ সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষকে তো জানাতে হবে, না জানলে মানুষ শিখবে কোত্থেকে? আর এই জন্য সংস্কারের প্রচেষ্টার মাধ্যমে দিন বেঁচে থাকবে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين بدا غريبا وسيعود كما بدا فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدهم سنة رواه أحمد بإسناد صحيح। ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো দিন এসেছিল গুটিকয়েক মানুষের মাধ্যমে। অল্প লোক ছিল না মক্কায়। যেদিন উমর ইবনে খাত্তাব মুসলমান হলেন, সেদিন মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। তারপর আস্তে আস্তে দিন কবুল করার সংখ্যা বেড়েছে। এটাই ইঙ্গিত আসতেছে এই হাদিসের মধ্যে। ইসলাম এসেছিল গরীব অবস্থায়, অর্থাৎ অচেনা অবস্থায়। অসাইউদ কামা বাদা, আবার সেই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সেই গোরাবাদের জন্যই যাবতীয় সুসংবাদ। তারা কারা? ওহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, আমার মৃত্যুর পরে যে সমস্ত সুন্নাতকে মানুষ ধ্বংস করে ফেলেছে সেগুলোকে যারা ইসলাহ করে, পুনর্জাগরিত করে, সেই গুটি কয়েক লোকদের জন্যই জান্নাতের সুসংবাদ। ওদের সমাজ সংস্কারের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সংস্কারের কাজ না করলে মানুষ হক জানতে পারবে না। ওই মানুষটা স্বপ্ন দেখে হয়তো সাদা পোশাক সম্পর্কে জানতে পেরেছে, আল্লাহ তো সবাইকে তো স্বপ্ন দেখাবে না। কোনো বিধান মানুষকে বর্ণনা করি, তাহলে মানুষ সহজে জানতে পারবে কোনটা। আর এই প্রচেষ্টা একাকেই হন আর দলবদ্ধভাবে হন, সবাইকে চালিয়ে যেতে হবে। তবে জামাতবদ্ধ প্রচেষ্টাকে আল্লাহ পাক ভালোবাসেন। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সব অর্থাৎ সারিবদ্ধভাবে, যেন তারা শীর্ষে ঢালা প্রায় চিরে। এই জামাতবদ্ধ জীবনের অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। হযরত সাওবান থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের প্রাক্কাল পর্যন্ত একদল হকপন্থী মানুষ থাকবে, ইমানদার মুসলমান থাকবে, যারা সবসময় হকের উপরে দৃঢ় থাকবে এবং তারা বিজয়ী থাকবে। তাদেরকে লোক ছেড়ে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। অতএব আমাদের কর্তব্য হবে যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণীকে এবং কর্মকে মানুষের নিকটে তুলে ধরা এবং নিজের আমলের মাধ্যমে সেটা প্রচার করা। কারণ বলার চাইতে করার মধ্যে ইফেক্ট পড়ে বেশি। আমি বললাম কিন্তু করলাম না, আসলে আল্লাহ আপনার কথা, বান্দা কিন্তু আপনার কথা শুনবে না। আর এটা হতে হবে সম্পূর্ণরূপে শিরক ও বেদাত মুক্ত। কারণ প্রকৃত ইসলামী আন্দোলন সেটাই, যেখানে কোনো শিরক থাকে না, যেখানে কোনো বেদাত থাকে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন এটা তো কোনো বিদায় গ্রহণকারীর ভাষণ মনে হচ্ছে, অতএব হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে আরও বেশি ওয়াজ করুন। তখন তিনি বলেছেন,
দেখো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের প্রথম ওসিয়ত করছি যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসসামঈ ওয়াত তাআ, তোমরা নেতার আদেশ শোনো এবং মানো। ওয়াইন কানা আবদান হাবশিয়ান, যদিও তিনি হাবশী গোলাম হন। মনে রেখে দিও, আমার পরে একটা দিন আসতেছে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই মতভেদের যুগে তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নত আমল করা। আব্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে সেগুলা। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যাবতীয় নবোদ্ভূত বিষয়ের সমূহ থেকে তোমরা দূরে থাকবে। মনে রেখে দিও, এমন একটা জমানা আসতেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন আল মুতামাসসিকু ফীহি আজরু 50 শাহীদান মিনকুম লিল মুতামাসসিক ফীহি। এমন একটা জমানা আসছে, কষ্টের জমানা। সেদিন আমার একটা সুন্নত যদি কেউ কঠিনভাবে আঁকড়ে ধরে রাখে, সে 50 জন শহীদের সমান নেকি পাবে। অতএব সেই দিনের জন্য তোমরা প্রস্তুত থাকো, কোনো অবস্থাতেই যেন শিরক ও বিদআতের সঙ্গে আপোষ করো না। আজকের পৃথিবী, আজকের মুসলিম কান্ট্রিগুলো অধিকাংশ শিরক ও বিদআতে যুক্ত হয়ে গেছে। রাজনৈতিক নেতারাও শিরক করছেন, কবর থেকে ইলেকশন ক্যাম্পেইন শুরু করে। ধর্ম নেতারা কবরে না গেলে তাদের শান্তি হয় না, কবরবাসী শুনতেও পায় না, জানতেও পায় না, বুঝতেও পারে না, অথচ কবরেই যেতে হবে। এক্ষেত্রে ধর্ম নেতারাও যা, রাজনৈতিক নেতারাও তাই, সমাজ নেতারাও তাই। এগুলো থেকে বিরত থাকার জন্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে যে আন্দোলন চলছে পৃথিবীব্যাপী, বাংলাদেশে তার নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সর্বত্র এই আন্দোলন ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়াটাই আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। শনিবার আসলে বলে দেবেন, আগামী শনিবার 10 নম্বর আসলে কি বলছো তুমি? শুনছি তো আমি তোমার কথা। আগামী শনিবারে নাকি আশুরার দিন বলছে, তা শুক্রবার সময়টা আছে, সেদিনই বলবো। এত ব্যস্ত হলে হয়? আশুরার বেদাতগুলো সম্পর্কে আপনারা এখনই জানতে চান তো আশুরার মহরম বইটা কিনে নিয়ে যান, ডিটেলস সেখানে পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
वज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदऊहु यस्तजिब लकुम और ज़िक्रुल्लाहि तआला व अअला व अज़्ज़ व जल्ल व अतम व अहम व अकबर।